বাংলাদেশের বাঙালি জাতির জন্য সারসিনা দরবার সারসিনা মাদ্রাসা কি করেছে, খুব সংক্ষেপে যদি কয়েকটি পয়েন্ট বলি, তারপরে আমি মরহুম হুজুর কেবলার জীবন সম্পর্কে কিছু শেয়ার করব। তার মধ্যে আপনারা জানেন যে বাংলাদেশের যে সরকারি ছুটি, এটি রোববারের জায়গায় শুক্রবারে করার যে প্রস্তাব এবং সেটি অনুমোদন, এটি সারসিনা মাহফিলে হয়েছিল। সুবহানাল্লাহ। কারণ বাংলাদেশের প্রায় 80-85-90 যে মুসলমান, তারা জুমার নামাজ পড়তে পারত না। এই সারসিনা দরবার বাংলাদেশের জাতীয়তাবোধ, বাঙালির জাতীয়তাবোধে যে অবদান, আপনারা যারা পুরনো মানুষ, আপনারা জানেন সিলেটের রেফারেন্ডামের কথা। সিলেট বাংলাদেশের সঙ্গে থাকবে নাকি আসামের সঙ্গে থাকবে, সেখানে সারসিনার মরহুম পীর সাহেব কেবলার এক যুগান্তকারী ভূমিকা ছিল। তিনি বাংলাদেশের আলেম ওলামা দলমত নির্বিশেষে সবাইকে একত্র করে তিনি ঘোষণা দিয়েছিলেন এই শাহজালালের পুণ্যভূমি বাংলাদেশের সঙ্গেই থাকবে, এবং সেটি সফল হয়েছিল। আপনারা তো আরও জেনে খুশি হবেন, বাংলাদেশের পুলিশ অথবা প্রশাসনে তাদেরকে হাফ প্যান্ট পরানো হতো সরকারিভাবে। তখন অনেক পুলিশ অফিসার মুসলমান, তারা বলছে আমরা এটা পরে ডিউটিরত অবস্থায় নামাজ আদায় করতে পারি না। সারসিনার মরহুম পীর সাহেব কেবলা সরকারের সঙ্গে যোগাযোগ করে তিনি জোর দাবি জানিয়েছেন, যে অনুরোধ করেছেন যে আপনি আজকের এই মাহফিলে ঘোষণা দিয়ে যাবেন যে আমার দেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা কর্মচারীরা হাফ প্যান্টের জায়গায় ফুল প্যান্ট পরবেন। তখন তার সরকার সেটি তিনি অনুমোদন দিয়ে গিয়েছিলেন, এবং 3 মাসের মধ্যে পুরো এই ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট করা হয়েছিল। জি, আপনারা আরো জেনে খুশি হবেন, এগুলো কিন্তু ইতিহাস। এই তথ্যগুলো যিনি ইন্তেকাল করেছেন বর্তমান মরহুম পীর সাহেবের যিনি আব্বা, তিনি তার মাধ্যমে কাজ করে হয়েছিল। আপনারা আরো জেনে খুশি হবেন, সারা বিশ্বব্যাপী যেই আত্মমানবতার সেবায় একটি সংস্থা কাজ করে, তার নাম হচ্ছে রেড ক্রস। যখন বাংলাদেশে তারা কাজ শুরু করেছে, যেহেতু ক্রস এটির সঙ্গে ধর্মীয় একটি বিশ্বাসের একটি বিষয় রয়েছে, পীর সাহেব বলেছেন আমরা আত্মমানবতার সেবায় কাজ করি, কিন্তু এটি হবে রেড ক্রিসেন্ট। এবং তৎকালীন সরকার সেটি অনুমোদন দিয়ে আন্তর্জাতিকভাবে রেড ক্রসের হেড অফিসে জানানোর পরে তারাও সেটির অনুমোদন দিয়েছে ধর্মীয় অনুভূতির শ্রদ্ধার জায়গা থেকে। সেজন্য বাংলাদেশের রেড ক্রস হচ্ছে যেই বাংলাদেশে মুসলমান, বাংলাদেশের ইসলাম প্রতিষ্ঠায় সারসিনা এটি কোনো কবর পূজারীর দরবার নয়। সারসিনা কোনো নারী পুরুষ উলঙ্গপনা বেহায়াপনা নাচ গান করার কোনো দরবার নয়। এই দরবার থেকে তৈরি হয়েছে 4.5 লক্ষ আলেম, যারা বাংলাদেশের গত 115 বছর ইসলাম প্রচারে যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আপনারা মরহুম মাওলানা দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে এদেশের যত পুরনো আলেম ওলামা তৈরি হয়েছে, তারা এই সারসিনার প্রোডাক্ট ছিল। 1915 সনে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন দাদা হুজুর নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সারসিনা মাদ্রাসা। একটাই উদ্দেশ্য ছিল, তখন দলিলের মধ্যে লেখা হতো শ্রীযুক্ত নাম। তিনি তখন তৎকালীন সরকারকে অনুরোধ করেছিলেন, আমরা মুসলমান, আমাদের নামের শুরুতে আমরা মোহাম্মদ আহমেদ আলী লাগাতে চাই। তৎকালীন সরকার সেটি অনুমোদন দিয়েছিল। সমস্ত দলিলের তখনকার যেসব পুরনো নথিপত্রের মধ্যে সেই নাম পরিবর্তন করা হয়েছিল। আমাদের এই